আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমি সবজি বাগান একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার পুঁইশাক গাছ। অল্প কয়েকটা পুঁইশাক গাছ এখানে লাগানো হয়েছে। এখান থেকে পুনরায় আরও বাড়িয়ে পুঁইশাক গাছ লাগানো হবে। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে করল্লা গাছ। তো প্রচণ্ড বৃষ্টির কারণে করলা গাছ অনেক লাল হয়ে গেছে, যদিও তারপরেও আলহামদুলিল্লাহ অনেক করলা আছে। তো এগুলি আমাদের খাওয়া চলে আর কি। মূলত এগুলি চাষবাস করার উদ্দেশ্য হচ্ছে যাতে কিনে না খাইতে হয়, সেই জন্য। তো আমাদের খাওয়ার জন্য যা প্রয়োজন তা হয়ে যায় আর কি। আলহামদুলিল্লাহ এখানে একটা বরবরি ধরছে, আরও অনেকগুলো আসতেছে। আর এটা হচ্ছে শশা গাছ। শশা গাছের আলহামদুলিল্লাহ অবস্থা অনেক ভালো। তো বৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে, গাছগুলো পাতাগুলো নষ্ট হয়ে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ অনেকগুলো শশা এখান থেকে আমরা খাইছি, আর অনেকগুলো ধরতেছে। তো চলুন আপনাদেরকে আমি এই দেখেন, একটা শশা মোটামুটি সাইজ হয়ে গেছে, এটা খাওয়া যাবে আর কি। আর হয়তো 1-2 দিন পরে খাওয়া যাবে। তো চলুন আপনাদেরকে আমার 2টা কলার ছড়ি আছে, কলার ছড়ি বের হয়েছে। তো কলার ছড়ি 2টা দেখাই। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক সুন্দর 2টা ছড়ি বের হয়েছে। 9টা 10টা করে ফানা হয়েছে এক এক ছড়িতে, ঠিক আছে। তো এই যে এইটা হচ্ছে আর একটা, এটাতেও প্রায় 8-9টা হবে, ফানা হবে। তো আলহামদুলিল্লাহ এগুলোর থেকে আমাদের খাওয়া চলবে এবং বিক্রিও করতে পারবো আর কি। আর হচ্ছে এই যে নতুন যে মাটিগুলো কোবানো হয়েছে, এটা পাট শাক কেটে ফেলছি। আর এখানে নতুন করে কিছু রোপণ করবো আর কি ইনশাল্লাহ। আর অলরেডি এখানে 2টা প্লটে আমরা এখানে পাট শাক এবং কি মূলা শাকের বীজ রোপণ করা হয়েছে। তো আল্লাহ তাআলা চাইলে এখান থেকে আমরা পাট শাক মূলা শাক খেতে পারবো আর কি। তো পরবর্তীতে পুঁইশাক গাছ কীভাবে রোপণ করে আপনাদেরকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।